ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা বহু প্রতীক্ষিত গ্রামার ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। ফ্রেন্ডস, আজকে আমরা গ্রামারের একদম শুরুর থেকে শুরু করব। একদম শুরুতেই আমরা যেটাকে দিয়ে শুরু করব সেটা হচ্ছে সিলেবল। আমরা একটুখানি জেনে নেব যে সিলেবলের ডেফিনেশন কি এবং সিলেবলের ক্লাসিফিকেশনস এবং তার এক্সাম্পলস আমরা একটুখানি এক ঝলক দেখে নেব। দেখো, সিলেবলের ডেফিনেশন দিতে গিয়ে আমরা যেটা জানবো, আ সিলেবল ইজ এ সাউন্ড অর কম্বিনেশন অফ সাউন্ডস which can be pronounced at a time or at a single effort of the voice. It constitutes মানে হচ্ছে it forms, গঠিত হয় আর কি, a word or a part of a word. আমরা যদি ইন শর্ট আমরা যদি একটা সিলেবলের ডেফিনেশন নিতে চেষ্টা করি, সেটা হচ্ছে আ সিলেবল ডিপেন্ডস আপন আ ভাওয়েল সাউন্ড। তো সিলেবলকে আমরা মোটামুটি 6 ভাগে ভাগ করব। নাম্বার 1-এ আমরা পাচ্ছি ক্লোজড সিলেবলস, ওপেন সিলেবলস, ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবলস, আর কন্ট্রোলড সিলেবলস, ডিপথং সিলেবলস অ্যান্ড ফাইনালি কনসোনেন্ট এল ই সিলেবলস। বোর্ডটা একটু ছোট, সে কারণে আমি এইদিকে লিখতে একটু বাধ্য হয়েছি আর কি। তো আমরা ক্লোজড সিলেবলস বলতে কি বুঝবো, যে ক্লোজড সিলেবলস এন্ড উইথ এ কনসোনেন্ট, মানে ক্লোজড সিলেবলস আমরা সেটাকে বলবো যেটা কিনা একটা কনসোনেন্ট দিয়ে শেষ হবে। এক্সাম্পল দেখবো, স্টপ, ফোট, বুক। দেখো, পি দিয়ে শেষ হয়েছে, টি দিয়ে শেষ হয়েছে, আর কে দিয়ে শেষ হয়েছে। নেক্সট পাচ্ছি ওপেন সিলেবলস এন্ড উইথ এ ভাওয়েল সাউন্ড। ওপেন সিলেবলস আমরা সেটাকে বলবো যেটা কিনা একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শেষ হবে। এক্সাম্পল, ফ্লাই, এটা একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শেষ হচ্ছে। ট্রি, বি, হাই। নেক্সট পাচ্ছি ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবলস এন্ড উইথ এ সাইলেন্ট ই, অর্থাৎ এই সিলেবলটা একটা ই দিয়ে শেষ হবে এবং যে ইর কোনো মানে উপস্থিতি আমরা বুঝতে পারবো না উচ্চারণ করার সময়। এক্সাম্পল দেখো, কেয়ার, ফায়ার, মাইন, মোর। নেক্সট পাচ্ছি আর কন্ট্রোলড সিলেবলস কন্টেন আ ভাওয়েল ফলোড বাই দ্য লেটার আর, মানে একটা সিলেবল যার মধ্যে ভাওয়েল থাকবে এবং সেই ভাওয়েলের পরে একটা কনসোনেন্ট অবশ্যই থাকবে। যেমন দেখো, ব্লার, কার, স্যার, ফর।